চুয়াডাঙ্গার টক গ্রামে ঘটেছে এমন এক ঘটনা যা হার মানাবে আইয়ামে জাহেলিয়া যুগকেও। মৃত ব্যক্তির দাফন আটকে দেওয়া হলো সুদের টাকার জন্য। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিলতা গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে, আর এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। গ্রামবাসীর সূত্রে জানা যায়, চিতলার নতুন পাড়ার বাসিন্দা রাজমিস্ত্রি হারুন শনিবার মেয়ের বাড়িতে হঠাৎ স্ট্রোকে মারা যান। পরদিন সকালে মরদেহ গ্রামে পৌঁছলে শোকে ভেঙে পড়েন স্বজনরা। আসরের নামাজের পর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় এমন এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটে যা উপস্থিত সবাইকে হতবাক করে তোলে। প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন, মৃত হারুনের কাছে তার সুদের 15,000 টাকা পাওনা রয়েছে। তিনি সরাসরি শর্ত জুড়ে দেন, টাকা শোধ না করলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না। হঠাৎ তার এমন দাবিতে দিশেহারা হয়ে পড়ে হারুনের পরিবার। শোকার্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হয় তর্ক বিতর্কে। প্রায় 2 ঘন্টা টানাপোড়েন চলার পর পরিবার বাধ্য হয়ে টাকা পরিশোধ করে। টাকা হাতে পেয়ে মর্জিনা ঘটনাস্থল থেকে সরে পড়লেও গ্রামবাসীর ক্ষোভ থামেনি। ইতোমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় ফেসবুক সহ অনলাইনে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় ইউপি সদস্য আতিয়া রহমান বলেন, হারুন জীবিত থাকতেই আসল টাকা শোধ করেছিলেন। মৃত্যুর পর মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায় ঘৃণ্য ও লজ্জাজনক কাজ। গ্রামের প্রবীণরা ক্ষোভ জানিয়ে বলেন, আমরা নানা ঘটনা দেখেছি, কিন্তু মরদেহ আটকে টাকা আদায়ের মতো নির্মমতা কখনো দেখিনি। এটি শুধু লোভ নয়, সমাজের জন্য কলঙ্ক। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটি মৃত্যু, একটি পরিবার, এক টুকরো শোক, তার উপর এই সমাজের এমন এক নির্মম দাবি। মানুষ কি আজ কেবল হিসেব নিকেশেই বাঁচে? এই প্রশ্নটাই হয়তো আজ উঠছে হাজারো মুখে। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ।